গাড়িগুলো যায় না আর মানুষ বেসরকারি গাড়ি নিতে হয়। গাড়ি যে যায় আপনার কোনো ডকুমেন্ট আছে? কোনো ডকুমেন্টই তো নাই। এই গাড়িটা দুইবার গেছে। এই গাড়িটার ট্র্যাকিং সে মাইলেজটা কিভাবে লিখতেছেন এখানে? না, 30,000 লিখে রাখছে। আপনি তো ভাড়ার কোনো ভাউচার দেখাতে পারতেছেন না। মাইলেজ ট্র্যাকিং করুন। এটা তো 2 মাস আগে। আরে বাবা, এটা তো 360 আপনার গাড়িটা এয়ারপোর্টে দুইবার মুভ করছে। এই মুভিটা ইউটা কোথায় ট্র্যাকিং করবেন কিভাবে? সে ভাড়া কবে দিবে? শুনেন আমি বলি এটা তো সরকারি টাকা, আপনার ব্যক্তিগত টাকা না। তাহলে উনাকে একটা ভাউচার দিবেন না? আপনার স্বচ্ছতার জন্য তো একটা ভাউচার দেওয়া দরকার। আপনার ভাউচার কোথায়? ভাউচারের মুড়িটা কোথায়? কোথায় কোথায়? এগুলো তো 3 মাস আগে দেখাইতেছেন। আপনারা তো সব টাকা লুটেন টাকা ওই নাস্তাতে কি পাউরুটি দুধ পাইছিলেন? জি দুধ পাইছি, কলা পাইছি, ডিম পাইছি। কলা 5টা পাইছেন? জি না, দুইটা। আচ্ছা, ডিম দুইটা। জুস জুস না, জুস পান নাই? দুধ পাইছি। দুধ পাইছেন কিন্তু জুস পান নাই? জুস পায় নাই। এবং কলা হচ্ছে 5টা থেকে 2টা পাইছে, গ্যাপ আছে। জি, এখনো আমার মেয়ের অপারেশন হয় নাই, সিরিয়ালে আছে। সিরিয়ালে হাইড্রোকে ফেলা শুরু করি। অপারেশন ব্রেইনের সার্জারি। আপনাদের সাথে কেউ যোগাযোগ করছে দালাল টালাল যে অপারেশন করাই দিতে পারবে? না, এরকম না। ডাক্তার বলছেন, উনি বলছেন যে আমাদের মেশিন নষ্ট হয়ে গেছে, তাই একটু অপেক্ষা করতে হবে। আলট্রাসোনোগ্রাফি এক্স-রে কোথায় করা হয়? এখান থেকে করছে, এখান থেকেই করা হয়? সম্পূর্ণ এখান থেকে। না যায়নি, আমরা প্রথমে টাকা ছিলাম তো। ওষুধ কি বাইরে থেকে কিনতে হয় নাকি আপনারা এখান থেকে কিনেন? না, আমার মেয়ে লাগে না। না এখনো তো অপারেশন নিয়ে হয় না। জি লাগে না। 3 মাস এখনো বেতন পান না। আপনি চলেন কিভাবে? রোগীদের কাছে দোকান বাকি আছে, ঘর ভাড়া আটক আছে, এরকম দোকান অবস্থা। 3 মাসের সবারই বেতন বাকি। চলেন কিভাবে এটা বলেন? আরে আমার একটা ছেলে আছে নিতে পারে। তো অভিযোগ না আসে আপনারা ওদের কাছে টাকা ঢোকা নেন? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার ছেলে নিতে পারে, তো ওরা দিয়ে আসবে। ওরা দিয়ে আসবে। ছেলে রিক্সা ভাড়া টাকা দিয়ে আপনার বেতন হচ্ছে না। তাহলে বেতনটা হচ্ছে না, এটার কোনো কারণ দেখেছি তারা? না, কোনো কিছু বলে না, এমনি বেতন দেয় না। এমনি বেতন দেন না, মানে কতদিন আগে একটা মিটিং হয়েছিল। তারপরে কি বেতন দেওয়ার জন্য কি আপনাদেরকে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়? না, এখন বেতন দেওয়ার কারণে মানে আগে এখন তো এখন সে মাত্র আটকাইছে 3 মাস, পরে না বোঝা যাবে ঘুষ দেওয়া লাগে কি না। কিন্তু আগে তো বেতন আটকানোর পরে ঘুষ দেওয়া লাগছে, লাগে না? 10 দিন লাগে নাই, কিন্তু আপনারা গিয়ে দেখা যাবে বাজেটের অর্ধেকটা কিন্তু ওই ওষুধ কিনাতে ব্যয় করছেন। অথচ দেখেন আপনি সরকারি ওষুধগুলো কি পরিমাণে ডেলিভারি দিতেছেন, সেখানে এই যে এত পরিমাণে সরকারি ওষুধ ডেলিভারি দিতেছেন, কিন্তু বেসরকারিভাবে যেগুলো কিনতেছেন, বেসরকারি ওষুধগুলো যে কিনতেছেন এগুলো কিন্তু ডেলিভারি নাই। তো কিনতেছেন তো, এটা রেজিস্টারটা আমরা দেখব। এই মাসে এই বেসরকারি ওষুধগুলা কতটুকু কেনা হয়েছে, কি পরিমাণ, কত টাকার কেনা হয়েছে? আচ্ছা, এই রেজিস্টারটা কোথায় পাবো? এটা এসএসও রুমে পাবেন, সিনিয়র স্টোর অফিসার। আমরা শুধু দেখব যে নন গভর্নমেন্ট ঔষধগুলা এই মাসে কতটুকু কেনা হয়েছে। ডেফিনেটলি কন্টিনিউয়াস 9 দিন কোনো ডেলিভারি হয় নাই, কিন্তু ওষুধ তো আছে। হ্যাঁ, এটি তো বললাম যে এটা হচ্ছে স্লো আইটেম। এই জন্য দেখেন এখানে মাল কিন্তু স্টকে কম। অন্যান্য আইটেমগুলো দেখেন 1 লাখ 2 লাখ আছে, আর এটা মাত্র 20টা না 25টা আছে। এটা হচ্ছে পুরো মাসের স্লো আইটেম। আচ্ছা, স্লো আইটেমগুলো আমি এটাই বলতেছি, এটা হচ্ছে স্লো আইটেম। কিনা হয়েছে অন্ততপক্ষে 1 মাসের তো আমরা দেখব। এটার জন্য আমরা কি যেতে পারি? এটা নিচে স্টোর আছে, একটা মেইন স্টোর আছে, আর এসএসও রুম আছে, ওখানে যেতে পারেন। এখানে এই যে প্যারাসিটামল আছে, এখানে দেখা যায় এই যে প্যারাসিটামল আছে, এটা এখানে শো করতেছে। আমরা যেগুলো রয়েছি এগুলো শো করতেছে, যেমন এখানে সালবিটামল এখানে শো করতেছে। নর্মাল এই যে ক্যানেসটা এটা নাই, এই জন্য এটা কিন্তু একজন রোগীকে দিলেন আপনি প্যারাসিটামল, প্যারাসিটামল দিলেন, তারপরে এখানে মাইনাস করে ফেলবেন। এটা এখান থেকে মাইনাস হয়ে একজনের প্রেসক্রিপশনে লেখা 20টা, 10টা দিয়ে এখানে 20টা লেখা।